हरि श्री गुरु प्रेमानंदे प्रेमानंदे नीतै गौर हरि हरि गौर हरि गौर भज गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद गौर भज गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद 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 সবার মনে হয় আনন্দ नित्यानंद হরি বল नित्यानंद सवार मने হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম निताई निताई নিতাই निताई গৌর হরি বল হরি गौर 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 गुणधर নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিত্যানন্দ গৌর 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 গুণধর অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র अवधूत श्री नित्यानंद হরি বল जयत श्री गौरचंद्र অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তুর গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম হরি বল नित्यानंद राय गौर 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 गुणधर কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু
গৌর 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 গণধা গৌর গুণধাম নিতাই গণধা গৌর গুণধাম নিতাই গণধা আমার গৌর গুণধাম নিতাই গণধা আমার গৌর গুণ জয় নিতাই, জয় রাধে, জয় মহাপ্রভু। সমবেত সকল গৌর অনুরাগী, কৃষ্ণের অনুরাগী, আমার সুধী ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে লীলা প্রারম্ভে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, আজ এই মঞ্চে এই আসর মাঝে হরিনাম গাইতে পেরে বড়ই আনন্দ হচ্ছে এবং নিজেকে বড় সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। জীবনের একদম প্রথম দিকে এই আপনাদের মতো ভক্ত সঙ্গ এরকম এক হরিবাসরে গাইতে পারা, এটা আমার কাছে সৌভাগ্যের। তবু আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে লীলাগান পরিবেশন করতে পারি। যতটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি, ততটুকু আপনাদের আস্বাদন করার চেষ্টা করব। যদি লীলার মধ্যে কোথাও অজ্ঞানতাবশত আমার ভুল ত্রুটি হয়ে যায়, মায়েরা এবং বাবারা আমায় নিজ গুণে মার্জনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। জয় রাধে। তাই চলুন আমরা লীলা কথা শ্রবণ করি। আমাকে বলা হয়েছে ভক্ত লীলা পরিবেশন করার জন্য, সেই জন্য সময় বড় সংক্ষিপ্ত। তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এক পরম ভক্তের জীবনী আজকে আমরা আস্বাদন করব, তার মাধ্যমে জানব ভগবানের কিছু লীলা মাহাত্ম্য কথা। জয় নিতাই, জয় গৌর। আমার শ্রী গৌরাঙ্গে, শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও ও ও ও হে
গৌরাঙ্গের দুটি পদ মরি আহা মরি রে আহা মরি রে শ্রী গৌরাঙ্গে দুটি মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গের দুটি পদ ও আজ প্রথমেই বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। কি কলম দিলেন? আমার শ্রী গৌরাঙ্গে হরি বল দুটি পদ হাজার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গের গৌরাঙ্গে দুটি পদ যার ধন আহা সে জানে ও গো সে জানে সে জানে কি জানে কি জানে ভকতির আকাশে যারে ও গো সে সে জানে ভক্তি রস কি বলা হলো? শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। তাই বলছেন আহা সেই তো জানে গো তো জানে গো সেই যে জানে গো সেই যে জন গৌর চরণ সার করেছে সেই যে জানে গো তোর চরণ সার করেছে সে তো জানে গো গৌর চরণ সার করেছে সেই যে জানে গৌর চরণ সার করেছে গৌর তোমার হলাম বলে তোর চরণ সার করেছে তোর চরণ সার করেছে গৌর তোমার হলাম বলে তোর চরণ সার করেছে গৌর তোমার হলাম বলে তোর চরণ সার করেছে গৌর তোমার হলাম সে তো জানে গো সে সজলে ভক্তি রো তাহলে লীলা পূর্বে আমাদেরকে পদকর্তা বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসা। অর্থাৎ শোনো কলিহত জীব, তোমরা যদি ভক্তি রস কি তা জানতে চাও তাহলে একবার গিয়ে তোমরা আমার গৌরীর রাতুল রাঙ্গা চরণে ধরো। কারণ মা আমরা সবাই জানি যদি গৌরাঙ্গ না আমাদের কৃপা করতেন তাহলে আমরা কোনোদিন রাধা কৃষ্ণের প্রণয় লীলা বা কৃষ্ণের ভক্তির লীলা আমরা কোনোভাবেই জানতে পারতাম না। গৌর আমায় কৃপা করেছে, আমাদের কৃপা করেছেন বলেই আমরা কিন্তু এই রাধা কৃষ্ণের প্রেম ও মহিমা জানতে পেরেছি। যে কারণে শাস্ত্র বলল, কি বলল গো, বলে যদি গোরা না হইতো কি মেনে হইতো, কেমনই ধরিতাম দেহ, রাধার মহিমা প্রেম ও রস সীমা জগতে জানাতো কেহ। অর্থাৎ গৌর আমাদের এসেছিল বলেই আমরা এত কিছু জানতে পেরেছি। তা মাগো, এই যে পদকর্তা বললেন
তোমরা গৌর পদ আশ্রয় করো, তা আমরা এই গৌর পাদ ও পদ্ম আশ্রয় করব কেন? এই লীলাগান আমরা শুনবো কেন? পদকর্তা বলছি, এই লীলাগান শুনলে তোমাদের কি উপকার হবে জানো? শোনো শোনো কলিহত জি, এই শ্রী গৌরাঙ্গে মধুর লীলা। শোনো কলিহত জি, যার করণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের গৌরাঙ্গে মধু লীলা যার করণে পাবে শিলা তার হৃদয় 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 নির্মল ভেল নির্মল। দেখুন মায়েরা, আরো বললেন শ্রী গৌরাঙ্গের এই মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা তার হৃদয় নির্মল ভেল তার। বলছে এই হরিনাম শুনলে কি লাভ হয় জানো? হৃদয়টা জলের মতো নির্মল হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়। এই কলির জীবের যার যাই থাকুক না কেন, অভাব মা শুধু সুখ আর শান্তির। শান্তির জন্য কিন্তু সব মানুষই অভিলাষী। যে বড় লোক সেও যেমন শান্তি চায়, যে গরিব সেও কিন্তু জীবনে শান্তি চায়। তাই বলছি লীলাগান শোনার প্রথম উপকার হচ্ছে হৃদয় নির্মল ও ভেলতা। কিন্তু একটা উপকার নয়, আরো উপকার আছে বলে, তাই নাকি? তা কি উপকার? ও তারে অজ্ঞান আধার জয় গুরুদেব অজ্ঞান আধারে যাইব দূরে। ও তারে অজ্ঞান আধার জয় গুরুদেব। ও দর অজ্ঞান ধার জয় গোদরে। যে জন মধুর লীলা এই মধুর লীলা শ্রবণ করে, ও গই অজ্ঞান আধার জয় গুরুদেব। যে জন্ম ধোর লীলা লীলা শ্রবণ করে, আপন গুরু চরণ হৃদে যে ধরে জন মধুর লীলা শ্রবণ করে, গুরু চরণ হৃদয় ধরে। মধুর লীলা শ্রবণ করে, গুরু চরণ হৃদয় ও মায়েরা, দেখুন পদকর্তা দ্বিতীয় একটা উপকার বললেন, সেটা হচ্ছে তার অজ্ঞান আধার যায় গো দূরে। মায়েরা, এই কলির জীব আমরা ধীরে ধীরে ভক্ত হতে গিয়ে অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছি। যে আমাদের যাই বলছে তাই আমরা বিশ্বাস করতে শুরু করেছি। কিন্তু শাস্ত্র বলল, তোমরা যদি নিয়মিত কীর্তন পাঠ ভগবত পাঠ শোনো, ভাগবত শুনলে কীর্তন শুনলে তোমাদের অজ্ঞানতার অন্ধকার কেটে যাবে।
জ্ঞানের উদয় হবে। আর যদি জ্ঞানের উদয় হয়, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমরা নিজেরা বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবে। যে কারণে বলছে এই হরিনাম শোনার দ্বিতীয় উপকার, তারে অজ্ঞান আধার যায় গো দূরে। কিন্তু এই অজ্ঞানতা দূর হবে কখন? যখন আপনি আপনার গুরুর চরণে মতি রেখে তারপরে ঈশ্বর আরাধনা করবেন। জয় নিতাই। তা আজ যখনই বলেছে বাবা যে অজ্ঞান আধার দূর হয়ে যাবে, তো এটাই হচ্ছে দ্বিতীয় কারণ। এরপরে সমস্ত মানুষ মানে সাধারণ কলির জীব, হ্যাঁ সাধারণ কলির জীব বললেন বেশ, তবে আমাদের আগে কি করতে হবে না গুরু চরণ আশ্রয় করতে হবে। আমরা সবাই জানি জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। কি তাই তো মায়েরা? তা আমরা আশা করছি এখানে অনেক ভক্ত আছেন, সকলেরই প্রায় গুরু দীক্ষা হয়ে গেছে। কি তাই তো? আচ্ছা, কার কার গুরু দীক্ষা হয়েছে একটু বাহুগুলো ওঠাবেন মায়েরা দেখি। বাবা বাবা বাবা, সবার হয়ে গেছে। তা আজ যখন আমার পদকর্তা বলছেন গুরু ছাড়া কলির জীবের কোনো গতি নেই, গুরুপদ ধরে আমাদের এগিয়ে যেতে হবে, আমরাও লীলার মধ্যে যেতে গিয়ে চলুন একটু গুরু চরণ আশ্রয় করে নিই, গুরু নামে বন্দনা করে তারপরে আমরা পুনরায় লীলার কথা শ্রবণ করব। তা মায়েরা আমার সাথে সবাই একটু গাইবেন তো? গাইবেন তো? বেশ, চলুন সবাই মিলে আমরা আনন্দ করব আর তার সঙ্গে গুরুর চরণে প্রণাম জানাবো। সবাই মিলে আমরা বলবো জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু 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 জয় জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়। জয় গুরু 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 জয় জয়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় হরি গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ওগো ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। আর কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কৃষ্ণ নাম গীতা কৃষ্ণ ধরে মহাশক্তি। ওগো কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। আর তার মধ্যে দেখো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নিরে অপরাধ নামে নিলে পাবে কৃষ্ণ প্রেম ধাম। ওগো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ হইলে ধরে প্রেমধর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গুরু জয় গুরু। হরে রাম 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 হরে
এবারে দেখুন পদকর্তা বলছেন, শোনো কলিহত জীব, তোমরা তো কলির মানুষ, তাই শুনে রাখো, তোমরা যতই যা করো, যতই গ্রন্থ পাঠ করো, যতই পূজা অর্চনা করো, দিন শেষে যদি নিজের আঙিনায় বসে হাতে করতালি দিয়ে একবার হরি নাম না গাইতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই মানব জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই শোনো কলিহত জীব, যেখানে যেমন ভাবে থাকো তোমরা গৌর বলে ডেকো। তাই আজকে পদকর্তা কলম দিচ্ছে, ওগো কলিহত জীব শোনো শোনো, তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, নরোত্তম মাগে তার দাস, নরোত্তম মাগে তার দর্শনরতম মাগে তার সঙ্গ। নানা শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, দয়ালে জন্মে নয়, জন্মে জন্মে, শুধু এ জন্মে জন্মে জন্মে। প্রভু দিও দিও ওই রাঙা চরণ দিও, নানা দয়াল ওগো এ জন্মে নয়, শুধু জন্মে দিও দিও রাগা, রাগা চরণ দিও, আমি ওই চরণের অভিলাষী, দিও দিও রাঙা শরণ দিও, আমি ওই চরণের অভিলাষী, দিও দিও রাগা চরণ দিও, আমি ওই চরণের চরণ দিও, চরণে অভিলাষ, আমার চরণ ছাড়া করো না গো, চরণে অভিলাষ। দিও দিও রাগা চরণ দিও, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। মাগো এই যে আজকে আমরা যে লীলাটি শ্রবণ করব, সেই লীলাটির নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। দেখুন এই অগ্রদ্বীপের গোপীনাথ লীলাটির সূত্রপাতটা কিভাবে হয়েছিল। আজকে মহাপ্রভু তো আমার পদভ্রমণ করেছিলেন, তাই পদভ্রমণ করতে করতে আজ মহাপ্রভু আমার এসে উপস্থিত হয়েছেন দাক্ষিণাত্যের পথ মাঝে। তিনি আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, আর তাকে দেখতে পেয়ে তার সকল ভক্তরা তার দিকে এগিয়ে এসেছে। সকল ভক্তরা আজ তাকে ঘিরে ধরেছে, আর ঘিরে ধরে গগনের চন্দ্রকে যেমন তারকা মণ্ডলে বেষ্টন করে রাখে, তেমনি আজ আমার গৌর রূপচাঁদকে ভক্ত তারারা বেষ্টন করেছে। আর সবাই মিলে প্রভুকে পেয়ে আনন্দে মেতে উঠেছে, আর প্রভুকে মধ্যিখানে রেখে হলো করতাল সহযোগে সবাই আজ নৃত্যগীত আনন্দ করছে আর হরিনাম গাইছে। ভাবাবিষ্ট পদকর্তা একপাশে দাঁড়িয়ে দর্শন করে কলম দেয়, আজ অবস্থাটি কেমন জানো, দেখো দেখো সবাই যেন আজ নিত্য গীতে উন্মাদের মতো মেতে উঠেছে। তাই আজকে প্রভু কলম দিচ্ছেন আমার,
পদকর্তা স্বয়ং দর্শন করছে আর লিখছে, প্রেমানন্দে মিতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেল। নানা বন্যা দেখি নাই, দেখি নাই, দেখি নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তোলায়। ডুবলো নদীর পুরুষ নারীর জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তোলায়। আরে ডুবলো নদীর পুরুষ নারীর জাতের বিচার নাই। আবার হরিদাস চাঁদ কাজী তারাও বুঝে ডুবে। হরিবা বলো রে, হরিদাস, ঠাকুর হরিদাস চাঁদ কাজী তারাও ডুবে গেল। হরি নামের বন্যা ছিল, হরি নামের বন্যা জেগেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বললা যে এলো। জয় গৌর হরি, জয় জয় গৌর হরি, জয় গৌর হরি। এইভাবে নামের বিশ্রাম হওয়ার পরে আজকে আমার মহাপ্রভু গম্ভীর হয়ে বসে আছে। ভক্তরা মনে মনে ভাবছে, যা এ কি হলো? অন্যদিন নামের বিশ্রাম হওয়ার পরে প্রভু আমার কত কথা বলেন, তার ওই মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতে আমাদের কত ভালো লাগে। আজ কি হলো? আজ হঠাৎ প্রভু এরকম গম্ভীর হয়ে বসে আছে কেন? মনে চিন্তা করতে করতে এক ভক্ত প্রভুকে জিজ্ঞেস করেই বসলো, প্রভু, ও প্রভু, ও প্রভু, তোমার কি হয়েছে দয়াময়? তুমি অন্যদিন কত কথা বলো, আজ তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে দয়াময়, বলো না। তখন প্রভু আমার ভক্তদের বললেন, শোনো ভক্তগণ, আমি মনে মনে একটা সংকল্প করেছি, সেই সংকল্পের কথাই আমি তোমাদের জানাবো। তবে শোনো, আমার একটা শর্ত আছে, তোমরা যেন কেউ আমার কথা শুনে দুঃখ করো না। বেশ বেশ প্রভু, তুমি বলো কি তোমার সংকল্প? তাই আজকে মহাপ্রভু আমার বলছেন, আমি কি সংকল্প করেছি জানো? শোনো শোনো ভক্তগণ, শোনো, আমি বৃন্দাবনে যাব, শোনো ভক্ত অনুমতি আমার প্রিয় ভক্ত
ও গো শোনো ভক্ত অপয়নমতি দাওয়া মারি আমার প্রিয় ভক্ত তোমরাই অনুমতি দাও আমারে তোমরা হরিবল। বিদায় লয়ে যাবা আমি ওই ব্রজধামে তোমরা কি অনুমতি দাও আমারে বিদায় বিদায় লয়ে লইয়া যাব হরিবল। ওই না বজো থামে তোমরাই অনুমতি দাও আমারে বিদায় লয়ে যাব ব্রজধামে তোমরাই অনুমতি দাও লয়ে যাব ব্রজধামে ওই জনমতি দাও আমারে বিদায় লয়ে যাব ব্রজধামে তোমরা অনুমতি দাও আমারে যেই না এই কথা বলেছেন এমন সময় বিনা মেঘে যেন বজ্রপাত ব্রজপাঙ্গা সবার মস্তকে পড়িল সকলে পড়িল কৃপা করো প্রাণ গৌর বলে প্রাণ গোবর বলে সবাই কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল না না দয়াময় না এ তুমি কি বললে তুমি আমাদের ছেড়ে চলে যাবে কেন প্রভু কেন কি অপরাধ করেছি আমরা কি অপরাধ হয়েছে বলো না প্রভু আমরা ক্ষমা চেয়ে নেব কিন্তু এমন করো না তুমি তুমি আমাদের ছেড়ে চলে যেও না আমরা যে তোমার বিনা থাকতে পারি না আমরা যে তোমার বিনা কিছু জানি না দয়াময় কৃপা করো আমাকে ছেড়ে চলে যেও না আমাদেরকে তুমি বিদায় দিয়ে চলে যেও না ভক্তগণ তুমি এভাবে কাঁদছো কেন তোমরা এভাবে কাঁদছো কেন আমি তো তোমাদের প্রথমেই বললাম আমার কথা শুনে তোমরা কেউ দুঃখ করো না আরে আমি কি চিরদিনের মতো চলে যাব বলেছি না প্রভু আমরা কি জানি না দয়াময় বৃন্দাবন সে কত দূরের পথ প্রভু গো তোমার যে যেতে 6 মাস আর ফিরে আসতে 6 মাস লেগে যাবে মাগো 6 মাস যদি যেতে লাগে আর 6 মাস যদি আসতে তাহলে সর্বমোট কত সময় লাগে কত 1 বৎসর ভক্তগণ বলছে দয়াময় তুমি বলছো বটে যাব আর আসবো কিন্তু আমরা কি জানি না বৃন্দাবন কত দূরের পথ আমরা যে তোমাকে বিনা এক মুহূর্ত থাকতে পারি না সেই আমরা একটা বছর তোমাকে ছেড়ে কি করে থাকবো প্রভু বলো না প্রাণনাথ বলো না 1 বছর আমরা তো তোমায় ছেড়ে থাকতে পারবো না আরে কেঁদো না 1 বছর পরেই তো আমি চলে আসবো এই কথা তুমি বলছো দয়াময় ও প্রভু তুমি কি জানো না আমরা কলির জীব সাধারণ মানুষ ও প্রভু
এই নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? দয়াময়, আজ আছি, এখন আছি, কাল থাকবো কিনা, পর মুহূর্তে থাকবো কিনা আমরা কি কেউ জানি? সত্যি তো মা, আস্তে আমরা সবাই বলি হরিনাম করার অনেক সময় আছে। হ্যাঁ, এই বাচ্চা বয়স থেকে কৃষ্ণ নাম গেয়ে কি হবে? ও সব বুড়ো বয়সে করে। তীর্থ আবার কেউ ইয়াং বয়সে যায়, যুবক অবস্থায় যায়, তীর্থ যায় বুড়ো হলে, বুড়ি হলে। কিন্তু মা, আমরা কি কেউ জানি এই জগতে আমরা কতদিন আছি? একটা কথা আছে না, আমরা যখন রাত্রিবেলা বালিশে কোল দিয়ে শুই, মানে বালিশে যখন শুতে যাই, তখন যদি আমরা শ্রী মধুসূদনের নাম না করে শুই, তাহলে যেন মনে হয় আমরা জমের কোলে মাথা রেখে শুচ্ছি। এই কথাটা কেন বলা হলো? কারণ বিচার করে দেখো বা, এই যে রাতে আমরা শুতে যাই, শোয়াটাকে কিন্তু এক রকমের মরা বলে, জানো তো? যখন মানুষ ঘুমোয় তখনও কিন্তু আত্মা কিছুক্ষণের জন্য বেরিয়ে যায়, আবার আত্মা ফিরে আসে। তাই ঘুমোনোটাকেও বলা হয় মৃত্যুর দ্বিতীয় ভাগ বলা চলে। তা দেখুন, এই ঘুম কিন্তু ভাঙলেই সকাল, আর যদি না ভাঙে তাহলেই পরকাল। তাহলে ঘুম ভাঙলেই সকাল, আর না ভাঙলেই পরকাল। আমরা কি জানি এই জগতে কে কতদিন আছে? এই এক্ষুনি কীর্তন শুনছি, কীর্তন গাইছি, কে বলতে পারে পরক্ষণেই মারা যাব? সেই কারণে বাবা, সময় আমাদের বড় কম, প্রতিটা মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। তাই বলছে দয়াময়, নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই, আমরা তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো দয়াময়? তুমি যেও না, কৃপা করো প্রাণনাথ, তুমি যেও না। কিন্তু মাগো, প্রভু যখন একবার চলে যাবে বলেছেন, তাকে ধরে রাখার ক্ষমতা কি আর কারোর আছে? নেই। ভক্তগণ অনেক চেষ্টা করলেন, সর্বশেষে একটা কথায় প্রভু আমার রাজি হলেন, কি না, শোনো দয়াময়, তুমি তো যাবো বলেছো, তোমাকে বেঁধে রাখার ক্ষমতা আমাদের নাই। তবে শোনো, এত দূরের পথ তোমাকে কিন্তু একা যেতে দেব না। দেখুন, এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে কৃষ্ণ প্রেম। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ তাকে একা যেতে দিতে চাইছে না। কেন? পাছে রাস্তায় কোনো আপদ বিপদ হয়। কিন্তু যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, তার আবার কিসের বিপদ? তিনি যে নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন। কিন্তু ভক্তের ভালোবাসাটা দেখুন মায়েরা, আজ ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রভু বললেন, বেশ বলো কে যাবে আমার সাথে? সেখানে এক ভক্ত এসেছিল, হাজার হাজার ভক্ত সেখানে এসে উপস্থিত হয়েছে। সেই ভক্ত সব ভক্তের পেছনে দাঁড়িয়ে আছে। এবার বলে না, ভগবান কিন্তু পরীক্ষা না করে কাউকে কিচ্ছু দেয় না। তাই আজকে সেই ভক্ত ওই যে দূরে বসে আছে, প্রভু বলেছে, বলো তোমাদের মধ্যে আমার সাথে কে যাবে বলো। এবার মাগো, যাবার ইচ্ছে যে সকলেরই একেবারে 16 আনা, কিন্তু কে বলবে? আমি যদি বলি যাব, ওর মনে দুঃখ হবে, ও যদি বলে যাব, এর মনে দুঃখ হবে। তাহলে কে যাবে না? যে আজকে ভগবানের কাছে ভক্তির পরীক্ষায় জয় হতে পারবে, জয়ী হতে পারবে, সেই আজকে প্রভুর সঙ্গ পাবে। তা আজকে এক ভক্ত দূরে বসে অঝর নয়নে কাঁদছে, আর সামনে যারা আছে তাদের বলছে, শোনো না ও ভাই, আমায় একটু সামনে যেতে দেবে? আমার মনে বড় বাসনা, আমি আমার গৌরীর চরণ সেবা করব। ও মা, যেই না বলেছে সামনে যেতে দেবে, ওই সামনাসামনি যারা ভক্ত ছিল তারা তাকে একবারে ঠেলে দূর হয়ে যা, দূর হয়ে যা বলছে। লজ্জা করে না? এরূপ নোংরা অবস্থায় তুই আমাদের প্রভুর কাছে যাবি? দূর হয়ে যা। যেই না ঠেলে ফেলে দিয়েছে, সেই ভক্ত অবাক হয়ে গেল, আজ তাকে ঠেলে ফেলে দিল কেন মা? ও মা, বললাম না, এই যে তখনকার দিনের মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো, আমরা সবাই জানি, তাই না? সে সময় এত যানবাহন ছিল না, ট্রেন বাস
প্লেন কোনো কিছুই ছিল না। তাহলে সে সময় মানুষ যেত পায়ে হেঁটে। হ্যাঁ, আর যে কারণে ভক্তগণ বলল প্রভু তোমার যেতে 6 মাস লেগে যাবে। এখন তো বৃন্দাবন যাওয়া বড়ই সোজা হয়ে গেছে। ট্রেন ধরো, প্লেন ধরো, বাসে করেও চাইলে যেতে পারো, তোমাদের যা ইচ্ছে, তাই না মা? কিন্তু তখনকার দিনে হেঁটে যেতে গেলে সময় লাগতো 6 মাস। তাই জন্য আজ দেখুন অনেক দূর থেকে এই ভক্ত হেঁটে হেঁটে এসেছে। তো এবার দেখবেন মা, আমরা যদি অনেক দূর থেকে আসি, আমাদের চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ থাকে, কি থাকে না? তাই আজকে সেই ভক্তকে দেখে কেন পাগলের মতো লাগছে জানো? এই অনেকটা পথ পরিশ্রান্ত হয়ে এসেছে। তো রাস্তায় ধুলা বালি তার গায়ে লেগে তার বসনটা জীর্ণ হয়ে গেছে। আর অনেক দিন যাবৎ রাস্তায় রাস্তায় হেঁটে চলে বেড়ানোর কারণে তার বড় বড় দাড়ি, বড় বড় গোপ, পরনে জীর্ণ বস্ত্র, বড় বড় চুল হয়ে গেছে। আর আমরা তো কলির জীব বাবা, আমরা বাইরের আভরণটা দেখে বেশি বিচার করি। আজকে যদি একটা চোর হাতে 5টা সোনার আংটি, কোট বুট পরে আসে, আমরা তাকে কিন্তু চেয়ারটা বাড়িয়ে দেব, কারণ তাকে আভরণে লাগছে একটা বড় লোকের ছেলে। কিন্তু আজ যদি একজন ভক্ত একটু ধুলাবালি মেখে, একটু ছেঁড়া ধুতি পরে, পাজামা পরে আসে, আমরা তাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দেব। যে ডাক্তার ফ্রিতে চিকিৎসা করে তার কাছে ভিড় হবে না, সে যত ভালোই চিকিৎসক হোক। কিন্তু যে ডাক্তার 1000 টাকা নিয়ে ওষুধে জল মিশিয়ে ওষুধ বিক্রি করে, তার কাছে মানুষের ভিড়টা বেশি হবে। কারণ এখন বাবা হয়ে গেছে ভরম, ভরমে চলছে। মানুষ দেখাটাকে বেশি গুরুত্ব দেয়, বিচার করে না কোনটা আসল কোনটা নকল। তাই আজকে সেই ভক্তকে পাগল ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ঠেলে ফেলে দিয়েছে, ওই ভক্ত না, ভক্ত মানুষ তো। শাস্ত্র বলছে বৈষ্ণব হতে হবে নিরাভিমান। যদি তুমি বৈষ্ণব হও, ভক্ত হও, তোমার মনে অভিমান রাখলে হবে না। সেই ভক্ত কিন্তু কোনো দুঃখ, মানে কোনো প্রতিবাদ জানালো না যে তুমি আমাকে কেন ঠেলে দিলে। সেই ভক্ত ওখানে বসে পড়ল, অঝর নয়নে কাঁদছে, কাউকে কিছু না বলে শুধু ভগবানকে ডাকছে, দয়াময় ওগো পতিত পাবন গৌর সুন্দর, তুমি তো জানো প্রভু, তুমি তো জানো আমি চোর নই, আমি পাগল নই, আমি অনেক দূর থেকে এসেছি। শুনেছি শুনেছি তুমি পতিত পাবন, তুমি পতিত উদ্ধারকারী গৌর হরি। তবে কি আমি এত পতিত দয়াময়? আমি কি এতই পাপী? আমার মতো অধমের প্রতি কি তবে তোমার কৃপা হবে না প্রভু? বলো না দয়াময়, বলো না, কেন কেন আমি আজ তোমার কাছে যেতে পারলাম না? আজ এত কাছে এসেও তোমার ওই রাতুল রাগা চরণ আমি সেবা করতে পারলাম না। কৃপা করো, করুণা করো প্রাণনাথ, একবার তোমার ওই রাতুল রাগা চরণ আমায় সেবা করার সুযোগ করে দাও। কৃপা করো হে প্রাণবল্লভ, কৃপা করো। আজ দূরে বসে সেই ভক্ত কাঁদছে আর বলছে দয়াময়, তবে শোনো দয়াময়, তুমি তো আমাকে বড় লোকের ঘরে জন্ম দাওনি, আমায় তুমি অর্থ দাওনি, আমায় তুমি দিয়েছো একজন সাধারণ ঘরে জন্ম। আমি দিন আনি দিন খাই, আমার আছে বলতে শুধু ভক্তি প্রেম, আর আছে বলতে এই নয়নের জল। জানি জানি দয়াময়, জানি এই হাজার হাজার ভক্ত তোমাকে দামি দামি ধূপ দীপ নৈবেদ্য ফুল ফল মিষ্টান্ন দিয়ে তোমায় ডাকবে। আমার কাছে হয়তো সেই সব নয়, আমি হয়তো তোমায় সেই সব দিতে পারবো না প্রাণনাথ। কিন্তু আজ আমার কাছে যা কিছু আছে, যেটুকু আমার, ও মা, এই জগতে আমার বলতে কি গো? আমার আমার করে মরি, কোনো কিছুই কি আমার? না বাড়ি আমার, না গাড়ি আমার, না সংসার আমার, না ছেলে আমার, না মেয়ে আমার, সবাইকে ফেলে দিয়ে চলে যেতে হবে। তাহলে যদি আমার হতো তাহলে কি ফেলে দিয়ে চলে যেতে হতো? তাহলে আমার বলতে কি? সেই ভক্ত বলছে দয়াময়,
আমার আছে বলতে এই নয়নের জল, আমার আছে বলতে মনোফুল, আর আমার আছে বলতে ভক্তি চন্দন। তাই আজকে আমার যা কিছু আমি তাই দিয়ে তোমায় ডাকবো। সবাই তো তোমার চরণে গঙ্গা জল দিয়ে ধৌত করে, কিন্তু গঙ্গা জলে তো গঙ্গা পুজো করে কোনো লাভ নেই দয়াল। গঙ্গা জল দিয়ে তোমার সেবা দেব, গঙ্গা যে তোমার চরণ থেকে সৃষ্টি। তাই আজ গঙ্গা জল দেব না, আজ আমার নয়ন রূপী অশ্রুধারা আমি তোমার চরণে দেব। আর মা, এই ভগবান কিন্তু আমাদের কাছে এত দামি দামি দীপ ধূপ নৈবেদ্য কিচ্ছু চাননি। তিনি বলেছেন এই নয়নের জল আর একটা তুলসী পত্র, এইটুকু দিয়ে যদি আমায় কেউ ভক্তি ভরে ডাকতে পারে, আমি তার কাছে যেখানেই থাকি আমি ছুটে চলে যাই। তাই আজকে সেই ভক্ত দূরে বসে অঝর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি যদি আমার না হও, আজকে আমি আমার যা কিছু আছে তোমার চরণে সঁপে দেব। দেখি দেখি প্রভু, দেখি তুমি আমায় কৃপা না করে পারো কিনা। তাই আজকে সেই ভক্ত অঝর নয়নে কাঁদছে আর গাইছে, ওগো প্রভু, প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম। ওগো প্রাণনা শোনো দয়াময়, আমার দুটি নয়ন তারা, প্রভু গো তোমার একবার তুমি আমারটাকে সরা দাও। শুনেছি তুমি পতিত পাবন, তুমি পতিত উদ্ধারকারী, তবে আমি কি এতই অধপতি? আমি কি তবে এতই পাপী দয়াময়? আমি কি তোমার ওই রাতের রাঙা চরণে সেবা করার সুযোগ পাবো না? একবার কি আমি তোমার দর্শন পাবো না? এরা সবাই আমায় পাগল ভাবলো, তুমি তো জানো দয়াময় আমি পাগল। আমি সঁপে, আমি যে তোমার ভক্ত হব, সঁপে আমি যে অনেক দূর থেকে এসেছি, একবার আমায় কৃপা করো না, একবার তোমার চরণ সেবা করার সুযোগ কৃপা করো। হে করোনা, কৃপা করো। দুটি নয়ন তারা, শোনো প্রভু, তোমার চরণ ধুয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। ওগো কোন গঙ্গা জল আজ তোমার দেব না, আজ আমার এই নয়নের জল দিয়ে আমি তোমার চরণ ধুয়ে দেব। তুমি নাকি দয়াল ঠাকুর, তুমি পতিতের প্রাণ, তবে প্রমাণ করো, প্রমাণ করো তুমি ভক্তের প্রাণ। সারা দাও, সারা দাও দয়াময়, তুমি সারা দাও। তোমার চরণ ধুয়ে ধুয়ে দেব ও প্রভু, দিয়ে আমার নয়ন ধারা। তোমার চরণ চরণে ধরে একবার আমায় কৃপা করো, একবার তুমি এই ভক্তকে কৃপা করে দেখো, কৃপা করো হে নাথ। আমার দুটি নয়নের দ্বারা, আমার প্রাণের গোরা, প্রাণের গোরা।
সারা দয়া করো। কৃপা করো, আমি প্রাণ সপে আমি সপে ও গো আমার দুটি এইভাবে যদি ভক্ত ভগবানকে কোনোদিন ডাকে, ভগবান আমার সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল যে তিনি সহ্য করতে পারেন না। আজ এইভাবে ডেকেছে যখনই বাবা, এই ডাক কারুর কানে গেল না, সোজা পৌঁছে গেল আমার মহাপ্রভুর কানে। ভক্তগণ, ভক্তগণ, দেখি দেখি তোমরা তাড়াতাড়ি একটু রাস্তাটা পরিষ্কার করো তো। আমার মন বলছে, আমার মন বলছে আমার কোনো ভক্ত যেন আমায় ডাকে। আহা, দেখুন বাবা, এতক্ষণ তাকে কেউ কাছে পর্যন্ত আসতে দিচ্ছিল না, কিন্তু আজ প্রভু যখনই বলেছে রাস্তাটা পরিষ্কার করো, ভগবান দেখছে ওই দূরে বসে কোনো ভক্ত যেন কাঁদে। একি একি ওই ভক্ত ভাবে কাঁদছে কেন? এই কি, কাছে এসো, কাছে এসো, ওভাবে কাঁদছো কেন? আজ না এত এত ভক্তের মধ্যে প্রভু সেই ভক্তকে কাছে টানছে, কাছে ডাকছে। সেই ভক্ত অবাক হয়ে গেছে, কি আমি, আমায় প্রভু কাছে ডাকছে? হ্যাঁ গো তুমি, কাছে এসো। আজ সেই ভক্ত ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে এসে প্রভুর চরণে আছাড় দিয়ে পড়েছে। ওগো প্রভু আজকে সেই ভক্ত কাঁদতে কাঁদতে আছাড় দিয়ে পড়ে আজ যেন গৌরের উদ্দেশ্যে বলছে, দয়াময় তুমি সত্যি পতিত পাবন, তুমি দয়ালের হরি, তুমি দয়াল ঠাকুর। একি ভক্ত, তুমি কেঁদো না, এসো আমার বক্ষে, এসো আমার বক্ষে এসো। আজকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল প্রভুকে। অবাক হয়ে গেল ভক্ত, আমার এত সৌভাগ্য যে প্রভুর কাছে আমাকে ভক্তরা আসতে পর্যন্ত দিচ্ছিল না। আজ সেই প্রভু আমাকে তার বক্ষে ধরেছে। কেঁদো না, কেঁদো না। ওগো, তোমার নাম কি? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। ও মা, তাই নাকি গো? তোমার নাম গোবিন্দ? হ্যাঁ প্রভু। তাই গোবিন্দ, এসো দেখি, আমার একটু কাছে এসো। গোবিন্দ, তোমার নাম তো গোবিন্দ, তা গোবিন্দ তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে কি? আমি প্রভু, তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ গোবিন্দ, তোমার নাম তো গোবিন্দ। ও ভক্তগণ, বলি আমি তো আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে যাব। এই দেখো, এই ভক্তের নাম গোবিন্দ। তাই শোনো না, আজকে আর আমি বিলম্ব করব না। আজ আমি আমার এই গোবিন্দকে সঙ্গে করেই যাব বৃন্দাবনে, আমার বাঁকে বিহারী, আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে। তাই আজকে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে প্রভু আমার চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। এদিকে সমস্ত ভক্তগণ বিদায় দেওয়ার ইচ্ছা তো কারোর নাই, কিন্তু মন খারাপ হলেও প্রভু যখন বলেছে বিদায় দিতেই হবে, তাই গলে পিত বাঁশ দিয়ে করজোরে খোলো করতাল সহযোগে প্রভু এবং গোবিন্দ ঘোষকে বৃন্দাবনের পথে এগিয়ে দিচ্ছে। প্রভু আজ আমার হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। তাই মায়েরা সবাই একটু উলধ্বনি জয়ধ্বনি করবে। আজ আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে চলেছে বৃন্দাবনের পথে। সবাটি কেমন হয়েছে? পদকর্তা বলছে আজ আমার মহাপ্রভু গাইতে গাইতে কৃষ্ণ নামে বিভোর হয়ে চলেছে। কিভাবে যাচ্ছে জানো? চেয়ে দেখো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম
राम राघव रक्ष मां। कृष्ण हरि केशव बोल, कृष्ण हरि केशव बोल। कृष्ण केशव ताहिरा राम राघव राम राघव रक्षण मां। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव रक्षिणा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण केशव त्राहि मां। राम राघव राम राघव रक्ष मां। कृष्ण केशव कृष्ण केशव এইভাবে হরিনাম গাইতে গাইতে আজকে চলে যাচ্ছে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে। এবারে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে প্রভু আজ আমার এসে উপস্থিত হয়েছে কোথায় জানো মা? কোথায় এসেছে? আজ গোবিন্দকে ডেকে প্রভু বলছে, গোবিন্দ শোনো শোনো গোবিন্দ, এই দেখো দেখতে পাচ্ছ গোবিন্দ, এই সামনে যে গ্রামটি আছে না, এই গ্রামটির কি নাম জানো? শান্তিপুর গো, শান্তিপুর। তাই নাকি? হ্যাঁ গো। আর এই শান্তিপুরে কি আছে জানো? আমার মা। তাই চলো আমরা আগে একবার গিয়ে আমার মায়ের সাথে দেখা করে আসি। তা মা গো, আমাদেরও আর বুঝতে বাকি রইল না যে আজকে প্রভু কোথায় এসেছেন। শান্তিপুর অর্থে নদিয়া নবদ্বীপ ধাম। আর আমরাও আজ এই হরিসভায় যখন এসে উপস্থিত হয়েছি, ও মা এই গ্রামটার নাম এখন কি হয়ে গেছে গো? বৃন্দাবন, অর্থাৎ নব বৃন্দাবন বলা চলে। যদি কৃষ্ণলীলা আস্বাদন করতাম তাহলে যেমন আমরা শ্রী বৃন্দাবনে যেতাম, আজ যেহেতু গৌর লীলা শ্রবণ করছি, মহাপ্রভু নদিয়ায় এসেছেন, তাই নদিয়াকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কি তাই তো মায়েরা? তাই আজ আমাদের এই গুপ্ত বৃন্দাবন নব বৃন্দাবনে আমার মহাপ্রভু এসেছে, তা আমরা তাকে একটু স্বাগত জানাবো না? কি মায়েরা, জানাবো তো সবাই? আচ্ছা, তাই চলো আমরা, মহাপ্রভু এসেছেন আজ শান্তিপুরে, তাই আমরাও সকল ভক্তের ন্যায় হরিনামে মাতিয়ে উঠবো, হরিনামে মেতে উঠবো, প্রভুকে ঘিরে ঘিরে আনন্দ করব। তাই আজ আমরা সবাই বলবো, দেখো দেখো আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি কোথায়? আর একটু জোরে হবে, এত মায়েরা আছে, এইটুকু আওয়াজ হয়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের হরি গৌর এলো রে। সবাই মিলে হরি বল। রাধে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, ওই না সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ও গো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে এই গৌর এলো রে সোনার নদিয়া হরির ধরে শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হরি বল হরি ওই না সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে তা মাগো আজ যদি গৌর আসে তাহলে ভক্তরা কি এত শান্ত হয়ে বসে থাকবে গো? থাকবে? এই আমরা যেমন এত শান্ত হয়ে বসে আছি, ভক্তরা কি এত শান্ত হয়ে থাকবে? বলছে এই দেখো 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 আজকে শান্তিপুরের অবস্থাটা দেখো, গৌরকে পেয়ে সবাই উন্মাদ হয়ে গেছে। তাই বলছে ও গো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। এলো রে আনন্দের আর আনন্দের সীমা 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 নাই রে এলো রে এলো রে এলো রে আমার সোনা গো ও গো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে তার যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গান। ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গান ও গো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ার এই গান গৌর এলো রে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে ওই না সোনার নদী যায় উলুধ্বনি হরি হরি তবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে ওই আমার গৌর এলো রে আমার গৌরে ধরে ও আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার নিতাই এলো রে ওই আমার গৌর এলো রে আমার গৌরে ধরে নিতাই গৌর হরি বল। তাই আজকে মহাপ্রভু আমার এসেছেন শান্তিপুরে, তাই শান্তিপুরে এসে মায়ের সাথে দেখা করলেন। এবার মা তো বাবা নিমাইকে এতদিন পরে কাছে পেয়ে পাগলিনী হয়ে উঠেছে। একজন মা সন্তানকে যদি অনেক দিন পরে কাছে পায় তাহলে মায়ের যে কি দুঃখ আর কি আনন্দ হয় তা কিন্তু মা ছাড়া আর কেউ বোঝে না। তাই আজকে অনেক দিন পরে নিমাইকে কাছে পেয়ে মা ছাড়তে চাইছে না। মাকে তখন প্রণাম করে নিমাই বলে, মা তুমি কেঁদো না মা, আর যদি তোমার একান্তই দুঃখ হয় তুমি আমার নামে কাঁদবে না, তুমি কৃষ্ণকে মনের কথা জানাবে। তিনি দয়াময় কৃপাময়, তিনি তোমার মনোবাসনা পূর্ণ করবে। দেখুন মায়েরা, এই জন্যই লীলা শুনতে বসা। ভগবানের একদিকে লীলা, অন্যদিকে থাকে জীব শিক্ষা। গৌরহরি তো নিজে স্বয়ং ভগবান, তিনি তো বলতে পারতেন হ্যাঁ মা তুমি আমার নাম ধরে ডেকে কাঁদো, কিন্তু কলির মায়েদের শিক্ষা দিলেন যে কোনোদিন নিজের ছেলে মেয়ের নাম ধরে ডেকে কাঁদতে নেই। যতই মন খারাপ হয় কৃষ্ণ নামে কাঁদতে হয়। কৃষ্ণ নামে কেঁদে যে কি সুখ তা যে কৃষ্ণ নামে কাঁদতে পারে সে জানে। আর যদি একবার কৃষ্ণের কাছে গিয়ে ভক্তি ভরে নয়নের জল দিয়ে ডাকতে পারো তোমার সকল মনস্কামনা পূর্ণ হতে বাধ্য।
তাই মা গো, মাকেই বললেন, মা আমায় বিদায় দাও, আমি এখন সন্ন্যাসিনী, আমাকে এখন আর গৃহে থাকা চলে না, আমাকে চলে যেতে হবে। তাই আজকে মায়ের চরণে প্রণাম করলেন, আর মায়ের চরণে প্রণাম করে আজ চলে যাচ্ছেন। মা এবার আমি তবে যাই। সচি মা আমার বুকে পাথর চাপা দিলেন। দেখুন কত বড় আত্মত্যাগ। আমাদের এই কলিকালে প্রেম মানে ভালোবাসা মানে তাকে আটকে রাখা, বেঁধে রাখা, কিন্তু আসল প্রেম মানে হচ্ছে পরিত্যাগ। যে ত্যাগ করতে পেরেছে সেই আসল প্রেমী। দেখুন আজকে সচি মাতা ত্যাগ করেছিলেন বলেই কিন্তু এই জগৎ গৌরীর মতো রত্নকে পেয়েছিলেন। জগতে কল্যাণ সাধিত হয়েছিল। যদি মা তাকে সংসারে আটকে দিত তাহলে কোনোদিন এত ভক্ত তার কৃপা পেত না। আবার আরেকজনও কিন্তু আত্মত্যাগ করেছিল। সে কে গো? আমার বিষ্ণুপ্রিয়া মা। তিনিও যদি তার স্বামীকে আগলে রেখে দিত, আটকে রেখে দিত, না ত্যাগ করত, আত্মত্যাগ না করলে আমরা কোনোদিন গৌরকে পেতাম না। তাহলে এরকম মা, এরকম স্ত্রী না হলে কোনোদিন জগতে হয়তো মঙ্গল সাধন হয় না। কি প্রেম তাদের! তাই আজকে মায়ের চরণে প্রণাম করে বললেন, মা আমায় বিদায় দাও। তাই আজকে মায়ের চরণে প্রণাম করে নিমাই বলছে, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যায়। ও মা জননী, জন্মভূমি, আমায় দাও গো বিদায়। হরি বল, হরি বল, হরি বল। মা জননী জনম দামরে বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজ প্রভু আমার এসে উপস্থিত হলেন অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপে এসে আজ গৌর সুন্দর আমার গোবিন্দ ঘোষকে ডাকলেন। গোবিন্দ, শোনো না গোবিন্দ, অনেকটা পথ তো এলাম, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাই এসো এখানে গঙ্গার তীরে বটবৃক্ষের তলায়
একটু বিশ্রাম করি। তাই মহাপ্রভু আমার বিশ্রাম করছেন, আর বিশ্রাম করতে করতে বাবা সময় অতিবাহিত হচ্ছে। মধ্যাহ্নকাল আগত। প্রভু আজ গোবিন্দকে বলছে, বুঝলে গোবিন্দ, বেলা তো অনেক হয়েছে, বড় ক্ষুধা পাচ্ছে, সেবার আয়োজন করো। তাই আজকে অগ্রদ্বীপের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করলেন গোবিন্দ ঘোষ। ভিক্ষা করে সুন্দর করে ভোগের আয়োজন করলেন। আর প্রভু আজ ভোগ আস্বাদন করে প্রসাদ পেয়ে গোবিন্দকে বলছে, বুঝলে গোবিন্দ, আজ না সেবাটা মনে হচ্ছে বড় বেশি হয়ে গেছে, শরীরটা কেমন আনচান করছে, বড্ড কষ্ট হচ্ছে। ও গোবিন্দ, বলি আমায় একটু মুখশুদ্ধি দিতে পারবে? হ্যাঁ প্রভু, কেন পারবো না, তুমি একটু দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। তাই আজকে গোবিন্দ ঘোষ গ্রামের ঘরে ঘরে গিয়ে ডাকছে, মা, ও মা। বলুন বাবা। ও মা, বলি তোমার ঘরে একটু হরিত কি হবে গো? হ্যাঁ নিশ্চয় হবে। আজকে মা কি করেছে, বাড়ি থেকে একটা হরিতকি এনে গোবিন্দ ঘোষের হাতে দিয়েছে। গোবিন্দ কিছুটা যেতে যেতে চিন্তা করছে, এই মুখশুদ্ধিটা তো আমি আজকে প্রভুকে দিয়ে দেব, কিন্তু কাল আবার যদি প্রভু আবার চায়, তাহলে যে আবার আমাকে এত দূর আসতে হবে, তার থেকেও বড় কথা পাবো কি পাবো না, তার থেকে ভালো আমি আরেক মায়ের কাছে আরেকটি মুখশুদ্ধি ভিক্ষে করে নিই। তাই আরেক মায়ের কাছে আরেকটা মুখশুদ্ধি ভিক্ষা করি, একটাকে হাতে নিয়েছে, আরেকটাকে মা কোটি দেশে লুকিয়ে রেখেছে। রাধে, মায়েদের কাছে অনুরোধ, অন্যমনস্ক হবেন না। ভক্তলীলা তো বাবা, একটা জায়গা যদি না শোনো তাহলে আর মিল করতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। তাই জন্য এমনিতেই সময় খুব সীমিত, খুব বড় চড়ো করে গাইছি না, তাও যে জায়গাগুলো না গাইলেই নয় সেগুলো তো বলতেই হবে। তাই একটু মন দিয়ে লীলাটা শ্রবণ করো, আশা করছি লীলা শেষে সকলের ভালো লাগবে। তার থেকেও বড় কথা, এই লীলাটা কোনো বানানো গল্প নয়, এই লীলাটা একদম সত্য ঘটনা। যারা গেছো তারা হয়তো অনেকেই দর্শন করে এসেছো। এই তোমাদের যেমন রাধা গোপীনাথ জিউ, ঠিক সেরকম এই গোপীনাথ বিগ্রহ সেই গোবিন্দ ঘোষের নিজের হাতে প্রতিষ্ঠিত, গৌর হরির আজ্ঞাপ্রাপ্ত, প্রতিষ্ঠিত, আশীর্বাদ প্রাপ্ত যে গোপীনাথের কথা আমরা আজকে শুনতে চলেছি। তাই এই জন্য বলবো বাবা, একটু মন দিয়ে লীলাটা শোনো। আজ কি করেছে দেখুন মায়েরা, আনন্দ অন্তরে প্রভুকে মনে মনে আসছে যে প্রভুকে আমি মুখশুদ্ধি দেব। তাই আজকে একটা হাতে নিয়েছে, আরেকটা কোটি দেশে লুকিয়ে রেখেছে। এখন যেই না কোটি দেশে লুকিয়েছে বাবা, এমন সময় হয়েছে কি জানো, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, আমার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিলা হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিলা আমার হরি, হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিলা হরি। হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিলা হরি। ওমা, যে যা করছি করে যায়, মানুষ কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিন্তু ভগবান সব দেখতে পাচ্ছে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, তার চোখে ফাঁকি দেওয়া যায় না। আর আমাদের মনে রাখতে হবে, আমাদের যে নাম্বার বসাবে তিনি কিন্তু ভগবান। তাই যে যেরকম আচরণ করবে তাকে সেরকম নাম্বার কিন্তু দয়াময় দেবে, তার কাছে মিথ্যে কথার কোনো জায়গা নাই। তাই আজকে দেখুন, গোবিন্দ ঘোষ তো আনন্দ অন্তরে চলে আসছে মুখশুদ্ধি দেবে বলে, প্রভু কিন্তু সব জেনেও না জানার অভিনয় করছে। কেন? জানিয়ে দিলে যে লীলা প্রকাশ হয়ে যাবে, তাই বলা যাবে না। কি করেছে, প্রভুকে এসে বলছে, প্রভু, ও প্রভু, এনেছো গোবিন্দ? হ্যাঁ প্রভু। আজ সঙ্গে সঙ্গে যখনই প্রভুর হাতে দিয়েছে, প্রভু আমার সেবা করে বুঝলে গোবিন্দ, আজ সেবাটা আমার বড় ভালো হলো, সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আর মনে মনে ভাবছে, আমি যে নিয়তির খেলায় নেমেছি, যে পরিকল্পনা আমার মাথায় আছে, সেই অনুযায়ী গোবিন্দ তুমি ঠিকঠাকই করছো। হরি বল, হরি বল। তাই আজকে যখনই বলেছে প্রভু তাহলে এবার চলো যাই বৃন্দাবনে, না 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 গোবিন্দ, এখন যাব না, আজকে নিশি যাপন এখানে করি, কাল সকালে যাব। তাই পরের দিন প্রভাত কাল, আর প্রভাত কালে
ওই গঙ্গার তীর দিয়ে সকল ভক্তগণ হরিনাম গাইতে গাইতে চলে আসছে। এদিকে মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ শয়নে আছে। আজ সবাই মিলে সমবেত কণ্ঠে গাইছে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আগে বলে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলে যে জন ডাকে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলে হরিবা যে জন ডাকি একেবারে ওগো সে জন আমার হয় আমি হই তার রে। সে জনা আমার আমি হয়ে তাহারে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম হরিবা। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ওগো লহ গৌরাঙ্গের নাম রে। শিবা ভজ গৌরাঙ্গ সবাই মিলে একটু বাহু তুলে হরিনাম। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। করতালি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। শিবা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। তোমরা লহ গৌরাঙ্গের নাম রে। শিবা লহ গৌরাঙ্গে নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। মাগো আজকে এই এত হরিনামের আওয়াজে আজ ঘুম ভেঙে গেছে আমার মহাপ্রভুর। তাই গোবিন্দ আজ প্রভুকে ডেকে বলছে, প্রভু তবে চলো এবারে যাই বৃন্দাবনের পথে। না না শোনো না গোবিন্দ, এখানকার ভক্তরা আমাকে বড় ভালোবাসছে জানো, তাই এদের ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। তবু তুমি যখন বারবার বলছো, শোনো আজকে মধ্যাহ্ন সেবাটা করে নি তারপরে যাব। বলে বেশ তাই হবে। তাই পুনরায় মধ্যাহ্নকাল আগত, প্রভুর জন্য ভোগ লাগানো হয়েছে। প্রভু আমার গঙ্গা জল তুলসী দিয়ে সেই ভোগটিকে প্রথমে প্রসাদ করলেন এবং মহাপ্রভুর অধরামৃততে পরবর্তীতে সেটা মহাপ্রসাদে পরিণত হলো। সেই মহাপ্রসাদ সকল ভক্তরা গ্রহণ করলো। এই দিকে মহাপ্রভু আমার সেবা করে গোবিন্দের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ একটু মুখ শুদ্ধি দাও গো। মুখ শুদ্ধি দাও গো। একটু মুখ শুদ্ধি দাও গো। মুখ শুদ্ধি দাও গো। হ্যাঁ গো, এই দিচ্ছি। সঙ্গে সঙ্গে কোটি থেকে বার করে প্রভু হাতে দিয়েছে। প্রভু আমার বললেন, কি হলো এ তুমি কি করেছো? গোবিন্দ তোমার কাছে
যখন গতকাল মুখশুদ্ধি চাইলাম তুমি দিতে কত বিলম্ব করলে, তবে আজ এত তাড়াতাড়ি দিলে কি করে? ও প্রভু, আসলে আমি গতকাল দুটো মুখশুদ্ধি ভিক্ষে করে রেখে দিয়েছিলাম। কেন গোবিন্দ, দুটো মুখশুদ্ধি ভিক্ষা করে রেখেছিলে কেন? বলছে আমি জানতাম প্রভু যে তুমি আবার আজকে চাইবে, তাই জন্য আমি দুটো ভিক্ষা করে রেখেছিলাম। ও তাই নাকি? তুমি জানতে, আর তুমি জানতে বলে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। এ তুমি কি করেছো গোবিন্দ? তুমি জানো না সন্ন্যাসীদের যে সঞ্চয় করতে নেই? শোনো গোবিন্দ, তুমি যখন সঞ্চয় করেছো তোমার মধ্যে সংসারের বাসনা আছে, তাই আর আমার তোমার সাথে এখানে তোমাকে নিয়ে বৃন্দাবনে যাওয়া হবে না, আর তোমাকে আমার সাথে গেলে হবে না। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অগ্রদ্বীপে তোমায় নির্বাসন দিলাম। যেই না বলেছে নির্বাসন দিলাম, এমন সময় গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠলেন, না এ তুমি করতে পারো না। আমি মানছি আমার দ্বারা অপরাধ হয়েছে, কিন্তু প্রভু তুমি বলো, আমি তো নিজের জন্য কিছু করিনি। হ্যাঁ মানছি, আমি সঞ্চয় করেছি, অপরাধ করেছি, আমি মানছি, কিন্তু আমি তো সঞ্চয় আমার জন্য করি নাই প্রভু। আমি তো যা করেছি তোমার জন্য, তোমার কথা ভেবে। তাহলে কেন তুমি আমায় এত বড় শাস্তি দিচ্ছ প্রাণনা? কৃপা করো, এত বড় শাস্তি তুমি দিও না। কিন্তু মাগো, নিয়তি যা নির্ধারণ করে রেখেছে তা যে হতেই হবে। আজ যদি প্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে যায়, তাহলে যে অগ্রদ্বীপে লীলা প্রকাশ হবে না। সেই জন্য আজ গোবিন্দ ঘোষ যতই চেষ্টা করুক, প্রভু তাকে সাথে নেবে না। তাই আজকে প্রভু অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে বললেন, শোনো গোবিন্দ, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে চিরকালের জন্য ছেড়ে যাচ্ছি না। শোনো, আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে, যেখানে যেমন ভাবে তুমি আমায় ডাকবে, আমি তোমায় কৃপা করব। আর শোনো, তুমি এই অগ্রদ্বীপে থাকো, এই অগ্রদ্বীপে থেকে তুমি সংসার করো। শোনো গোবিন্দ, তুমি হবে এই কলিকালের দৃষ্টান্ত। তুমি প্রমাণ করে দেবে যে সকলকে ঈশ্বর প্রাপ্ত হতে গেলে সন্ন্যাসী হতে হয় না, তুমি এই সংসারে থেকেও ঈশ্বরকে পাবে। এই আশীর্বাদ আমি তোমায় করে গেলাম। তাই আজকে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে, অর্থাৎ নির্বাসন দিয়ে একাকী চলে গেলেন বৃন্দাবনের পথে। অগ্রদ্বীপবাসী একটা সুন্দর পর্ণকুটির তৈরি করে দিল, কিন্তু একদিন মনে মনে চিন্তা করলো, না, চাই না আমার এই সংসার জীবন, রাখবো না আমি এই প্রাণ, আমি ওই সুরধনী গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। কিন্তু কথাই আছে না মা, রাখে হরি তো মারে কে। আজ মরতে গেল, কিন্তু ওই গঙ্গার মধ্যে একটা কালো পাথর বারবার তাকে ধাক্কা দেয়, আর ধাক্কা দিয়ে তীরে তুলে দেয়। হঠাৎ করে যখন এই পাথরটির দিকে তাকিয়েছে, ছি ছি ছি, এ কি? ছি, আজ স্নান করতে এসে, মরতে এসে গঙ্গার মধ্যে একটা পোড়া কাষ্ঠ আমার গায়ে লাগলো, মরা পোড়ার কাষ্ঠ। সঙ্গে সঙ্গে ধরে ছুঁড়ে ফেলে দিল। তাড়াতাড়ি করে শুদ্ধ হয়ে স্নান টান করে মনে মনে ভাবছে, সত্যি বাবা, হাই রে এই কলিকাল, এই কলিকালে দেখে মরতে চাইলে মরাও যায় না। তাই আজকে বাড়ি ফিরে এসে সেই দিনটা পেরিয়ে গেল। রাত্রি যখন শয়নে গেছে, পরের দিন প্রভাতকালে হঠাৎ করে স্বপ্নাদেশ কার? গৌর হরির। গোবিন্দ, গোবিন্দ, এ তুমি কি করেছো গোবিন্দ? শোনো গোবিন্দ, তুমি ওই গঙ্গার বক্ষে
যেটিকে মরা পড়ার কষ্ট ভেবে ফেলে চলে এসেছো, সেটা কোনো মরা পড়ার কষ্ট নয়, সেটা শালগ্রাম শিলা। যাও তাড়াতাড়ি গিয়ে ওই শালগ্রাম শিলা নিয়ে এসো এবং শালগ্রাম শিলা দিয়ে গোপীনাথের বিগ্রহ তৈরি করো। গোপীনাথের বিগ্রহ তৈরি করে তুমি গোপীনাথের সেবা করো। যেই না আদেশ পেয়ে গেল, আর কে দেখে, ছুটতে ছুটতে চলে গেছে। আজ খুঁজি খুঁজি সেই পোড়া কাষ্ঠর যেটাকে ভেবেছিল, সেই শালগ্রাম শিলাকে আজকে বুকে জড়িয়ে ধরেছে আর মাথায় তুলে নিয়ে গৌর নাম গাইতে গাইতে চলে আসছে। এদিকেই একটা বাচ্চা ছেলের সঙ্গে পথে দেখা হয়ে গেল। সেই বাচ্চা ছেলে বলল, ঠাকুর মশাই, তুমি এই পাথরটা আমায় দেবে? তুই এইটুকু একটা বাচ্চা ছেলে এত বড় পাথর নিয়ে কি করবি রে? ও ঠাকুর মশাই, আমায় দেখতে ছোট হলে হবে কি? আমাদের বংশ পরম্পরা সকলে পাথর কেটে মূর্তি বানায়। তুমি যদি পাথরটা আমায় দাও, আমি সুন্দর একটা গোপীনাথের বিগ্রহ তৈরি করে দেব। মনে পড়ে গেল ওই গৌর হরির আদেশের কথা, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। সেই ছোট্ট ছেলেটি তৈরি করে দিল গোপীনাথের একটি শ্রী বিগ্রহ। পরবর্তীকালে জানা গেল এই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, স্বয়ং দেব বিশ্বকর্মা ভগবান গৌরের আদেশে ভক্তের হাতে তুলে দিয়ে গেল ভগবানের শ্রীমূর্তি খানি। এইবারে সুন্দর করে একটা ছোট্ট পর্ণকুটির মন্দির রূপে তৈরি করে গোবিন্দ ঘোষ সেবা দিতে লাগলো। দিনে দিনে দিন পেরিয়ে যায়। আস্তে আস্তে গ্রামবাসী দেখে দেখে একটা সুযোগ্য পাত্রের সঙ্গে তার বিবাহ দিলেন। বিবাহ হলো, স্বামী স্ত্রী দুজনা মিলে ভগবানের সেবা করতেন, কিন্তু ভালোবাসাটা একটু ভাগ হয়ে গেল। এতদিন গোবিন্দ গৌরকে একাই ভালোবাসতো, গোপীনাথকে একাই ভালোবাসতো। এখন একটা স্ত্রী হয়েছে, ভালোবাসা দুই ভাগ হয়ে গেল। কিছুদিন পরে স্ত্রীর বাসনা হলো, ইস স্বামী, তুমি তোমার গোপীনাথকে বলো না, আমাদের যদি একটা ছোট্ট গোপীনাথ হতো। চন্দ্রাবলীর মা হওয়ার ইচ্ছে হয়েছে। আর ভগবানের আরেক নাম কি? শাস্ত্রে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে কি? বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছাকল্প তরু তিনি, তার কাছে কিছু মুখ ফুটে বলা লাগে না। তাকে যদি কেউ ভালোবাসে, সে নাই চাইতেই সব দিয়ে দেয়। কিছুদিন যেতে না যেতেই চন্দ্রাবলীর কোল আলো করে জন্মগ্রহণ করলো একটা ছোট্ট ছেলে। পাড়া প্রতিবেশী সকলে আজকে দেখতে এসেছে। বাহ চন্দ্রা, এই চন্দ্রা, বাবা কি সুন্দর ছেলে হয়েছে রে তোর। এই চন্দ্রা, তা কি নাম রাখবি? ওমা, আমরা হলে কি নাম রাখতাম গো? হ্যাঁ, টনি মনি পনি পন্টি মন্টি, পাপাই ঝুপাই টুপাই। যদি কারো নাম আছে কেউ আবার অপরাধ দেবেন না, হরি বল। কিন্তু শাস্ত্র বলছে উল্টো পাল্টা নাম রাখলে জীবনে কিন্তু অনেক উল্টো পাল্টা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যদি তোমার নাম তোমার জীবনের সঙ্গে না খাটে, তোমার জীবনে উন্নতি হবে না। আর তোমার নাম যদি একবার তোমার জীবনের সাথে খেটে যায়, দেখবে অল্প বয়সে তুমি উন্নতির শিখরে পৌঁছে গেছো। এই জন্য বলেছে যে নাম সবসময় গুরুদেব বা গণকার যারা তাদের আগেকার দিনের ছিল, তাদেরকে দিয়ে রাখতে হয়। আর সব থেকে ভালো গুরুদেবকে দিয়ে রাখতে হয়। আর না হলে যদি কিছু না পাও, তাহলে একটা কাজ করতে পারো, ঈশ্বরের নামে নাম রাখতে পারো। হ্যাঁ, তাই এই কথা জানি আমার চন্দ্রাবলী অর্থাৎ গোবিন্দ ঘোষের স্ত্রী। তাই গোবিন্দ ঘোষের স্ত্রী কি বললেন, আমি কি নাম রাখবো জানো? শোনো শোনো, আমি নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথের কৃপা হলো বলে নাম রাখলাম
গোপীনাথের কৃপা হলো বলে নামে রাখলাম গোপীনাথ। দেখুন ছোট্ট ছেলে গোপীনাথ ধীরে ধীরে বড় হচ্ছে। মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ বাড়ছে। কেন মা? এতদিন ভালোবাসাটা দুভাগে ভাগ হয়েছিল, এইবারে ভালোবাসাটা তিন ভাগে ভাগ হয়ে গেল। তিন ভাগে ভাগ হয়ে গেল। লক্ষ্য করেছেন একটা জিনিস? এতদিন ভক্ত কিন্তু একা ছিল, ভগবানকে ডাকছিল, কিন্তু ভগবান তাকে কেমন করে পরীক্ষা করছে। আজ না চাইতেই তাকে সব দিয়ে দিল। সে শাস্ত্রে একটা কথা আছে না মা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান কিন্তু যখন তোমার কিছু থাকবে না তখন পরীক্ষা করবে না। যেদিন তুমি সব পেয়ে যাবে সেই দিন তোমাকে ভগবান পরীক্ষা করবে, যে দেখি আজ সব পেয়ে তুমি আমাকে মনে রাখতে পেরেছো কিনা, ভালোবাসতে পারছো কিনা। যদি সব পেয়ে আমাকে মনে রাখতে পারো তাহলে তুমি আমায় সত্যিকারের ভালোবেসেছো। কিন্তু আমরা কলির জীব, মায়ার জীব, মায়ার মধ্যে বদ্ধ হয়ে সেই আমরা ভগবানকে ভুলতে বসি। আজ হলো ঠিক তাই। আস্তে আস্তে গোবিন্দ ঘোষ ভুলতে বসলো মন্দিরের গোপীনাথকে। আর ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু যদি তার ভালোবাসার মধ্যে, ভক্তের ভালোবাসার মধ্যে এক বিন্দু ফাঁক রয়ে যায়, সেই ফাঁক ভগবান সহ্য করতে পারে না। রেগে গেলেন মন্দিরের গোপীনাথ, তবে রে আজ সব পেয়ে আমায় ভুলে গেলি? তবে এটা তুই ভুলে গেছিস গোবিন্দ, আমি যেমন দিতে পারি আমি কিন্তু কেড়ে নিতেও পারি। তাই কি হলো জানো মা? একদিন তীব্র জ্বর হলো গোবিন্দ ঘোষের স্ত্রী, আর ওই একদিনের জ্বরে মারা গেল গোবিন্দ ঘোষের স্ত্রী। যেই না গোবিন্দ ঘোষের স্ত্রী অর্থাৎ গোপীনাথের মা মারা গেলেন। মায়েরা তোমরাই বলো, কেউ কোনোদিন একদিনের জ্বরে মরে যায়? কিন্তু ওই যে যাকে রাখে হরি তাকে মারে কে, আর যাকে মারে হরি তাকে রাখে কে? সেই বলে না, যদি আসে ডাক তার তবে কি করিবে ডাক্তার। হরি বল, হরি বল। যদি একবার তার ডাক আমরা পাই তাহলে আর কেউ তাকে আটকাতে পারে না। অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ, স্ত্রীর মৃত্যুতে অবাক হয়ে গেল। কেন? ছোট্ট ছেলে, একটা 3-4-5 বছরের ছেলে, সে কি আর মা ছাড়া কিছু বোঝে গো মায়েরা? তোমরা জানবে গো, তোমরা মাতৃকুল, একটা সন্তানকে বড় করতে যে কত কষ্ট হয় তা মা ভালোই বোঝে। আর সন্তানকে যে বড় করা সেটা বাবাদের কর্ম নয়। কিন্তু যদি কোনো ছেলে তার মাকে হারিয়ে ফেলে তাহলে তার বাবাকে তার ছেলেকে ফেলে দেয়? কষ্ট করে হলেও বুকে আগলে ধরে মানুষ করে। তাই আজকে মা হারা গোপীনাথকে মানুষ করছে একা পিতা গোবিন্দ ঘোষ। কিন্তু একা তো, তাই আরো ব্যস্ত হয়ে পড়ল। এতদিন তো একটু একটু ভুলতে বসছিল বাবা, কিন্তু এখন গোবিন্দ ঘোষ ছেলেকে নিয়ে এতই মেতে উঠল, ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, এই নিয়ে ব্যস্ত হয়ে উঠল গোবিন্দ ঘোষ। মন্দিরের গোপীনাথ দেখছে বাবা বাবা, একটা ছেলে আছে, সেই ছেলেটাকে নিয়ে এত ব্যস্ত যে আমাকে আর মনেই পড়ছে না। হলো কি জানো মা? যেখানে মন্দিরের গোপীনাথকে বারবার সেবা দেওয়া হতো, সেখানে গোবিন্দ ঘোষ কোনো দিন একবারও সেবা দিতে ভুলে যায়। এবার তোমরা বলো হরি বল, যদি কোনো ব্যক্তি দিনে 4 বেলা খাবার খায় আর তাকে যদি তুমি হঠাৎ করে 1 বেলা খেতে দাও, রাগ হবে না? হবে না রাগ? মন্দিরের গোপীনাথ আরো রেগে গেলেন। তবে রে, তুই এত ব্যস্ত হয়ে গেলি যে আমাকে খেতে দেওয়ার কথাও মনে থাকছে না? দাঁড়া, তবে দাঁড়া গোবিন্দ, শুনে রাখ,
তোর বউটাকে তো মেরেছি, এইবারে তোর ছেলেটাকে মারবো। যেই না বলেছি ছেলেটাকেও মারবো, অবাক হয়ে গেল সবাই, তাই না বাবা? আমাদের মতো ভক্তরা অবাক হয়ে গেল, প্রভু এ তোমার কেমন বিচার, এ তুমি কি কথা বলছো? পুত্র শোক? ও মা, এই জগতে যত শোক আছে সব থেকে তীব্র শোক কি বলো দেখি? সন্তান হারানোর শোক, কি তাই না? মা বাবা বেঁচে রইল আর সন্তান যদি চলে যায়, সেই যন্ত্রণা যে কতটা তীব্রতা যে সন্তান হারিয়েছে সে জানে, কি তাই না বাবা? তাই একদিন কি হলো জানো বাবা? ছোট্ট গোপীনাথ খেলা খেলতে খেলতে মাথায় উঠলো তীব্র যন্ত্রণা। বাবা! 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 গোপীনাথ, কি হয়েছে বাবা? আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কি হয়েছে গোপীনাথ? বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মা, ওই দেখো মা যে আমায় ডাকছে বাবা, মা আমায় ডাকছে। কি তুই কি বলছিস? মা? হায় 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 হায়, ছেলেটার বুঝি হাওয়া বাতাস লেগে গেছে রে। হায় হায়, দাঁড়া গোপীনাথ দাঁড়া, একটু বস, আমি এক্ষুনি চলে যাচ্ছি মন্দিরে গিয়ে তোকে চরণামৃত এনে দেবো। সেই গোপীনাথের চরণামৃতটা খেলেই তুই সুস্থ হয়ে যাবি বাবা। দাঁড়া দাঁড়া। আহা, দেখুন মা, মানুষ যতদিন বিপদে না পড়ে ভগবানকে ডাকে না। এতদিন সুখে ছিল, গোপীনাথকে ভুলতে বসেছিল, আজ যেই বিপদে পড়েছে সর্বপ্রথম গোপীনাথের কথা মনে পড়েছে। ছুটতে ছুটতে গিয়েছে মন্দিরে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ।